আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন যিনি, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন চাচা আবু তালেব। কি নাম? তার বাবা ইন্তেকাল করেছেন জন্মের আগে, এতিম অবস্থায় বড় হয়েছেন। এই জন্য এতিমদের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক থাকে, কারণ তাদেরকে সবাই গ্রহণ করতে চায় না। তারা সমাজে একাকিত্ব অনুভব করে, তারা বিভিন্ন দরজা থেকে ধাক্কা খায়। পরে আল্লাহ পাক তাদেরকে রহমতের কোলে উঠায় না, যদি সে আল্লাহর অনুগত হয়, যদি সে আল্লাহর কি হয়, অনুগত হয়। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের কষ্টের সময় বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি তোমাকে এতিম অবস্থায় পাইনি? তারপরে কি তোমাকে আমি প্রতিপালন করিনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। শেষে আল্লাহ সূরা শেষে কি বলেছেন? ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি এতিম অবস্থায় ছিলে, আমি তোমার উপর এগুলো নিয়ামত দিয়েছি, অতএব তুমি এতিমদের প্রতি আর কঠোর হয়েও না। তুমি এতিমদের প্রতি কি হয় না, কঠোর হয়েও না। ওয়ান্নাসাইলা ফালা তানহা, কেউ যদি হাত পাতে চায় হাতটাকে খালি ফিরায় দিও না। আল্লাহ নবী কারো হাত খালি ফিরায় দিয়েছেন কখনো? কোনোদিনও না। যেদিন ঘরে একটুও খাবার ছিল না, স্ত্রীদের সমস্ত ঘর খুঁজে খুঁজে একটা খেজুরের টুকরা পাওয়া গেল না, তখন তিনি বলেছিলেন যে আমার একজন মেহমান আছে, কে তার মেহমানদারি করবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন 8 জন 9 জন স্ত্রীর ঘর খুঁজে একটা খেজুর পাওয়া গেল না। এরকম স্ত্রী আপনাদের ঘরে আছে? এই যুগে সম্ভব? সারা দুনিয়া দিয়ে দিলেও বলবো কিছুই দাও না, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। আমাদের নবীজিদের ঘর দেখেন কি অবস্থা, এই যুগে সম্ভব? আমাদের মেয়েদেরকে বেশি বেশি ওয়াজ করতে হবে, মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ বাড়াতে হবে, মেয়েদেরকে দিয়ে মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে। এদের আকীদা, এদের আমল, এদের স্বভাব, এদের আখলাক দিন দিন এত খারাপ হয়ে গেছে, প্রত্যেকটা ঘরের সাক্ষী, এক একটা ঘরের সাক্ষী। বেশি বলতে চাচ্ছি না, তবে আল্লাহ পাকের রহমতে অনেক দিনই বোন আছেন যারা দিনের মধ্যে ফিরে আসছেন। ভিতর থেকে দিন প্রতিষ্ঠা করা নিজের মধ্যে, আর দিনের বাহ্যিক লেবাস পোশাক এক জিনিস না। নবী এই ইতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করেছেন 6 বছর বয়স, ইতিমের উপরে ইতিম। তারপরে দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করা শুরু করলেন, তাকে পাশে বসাতেন, বলতেন আমার এই বংশধর একদিন অনেক বড় নেতা হবে, আত্মবিশ্বাস দিতেন। তার নাম রেখেছেন মুহাম্মদ, মানে অত্যন্ত প্রশংসিত। তখন আরবের মধ্যে এই নাম কারোই ছিল না। এরপরে তার ইন্তেকাল হলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর। এই 8 বছর বয়সের পর থেকে বলা যায় 50 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন। চাচা আবু তালেব জানতেন শিশু এতিম মুহাম্মদ সে যেন কোনো কষ্ট না পায়, এবং তিনি খুব লাজুক ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাইতেন না যেটা খাবার সামনে আসতো খেয়ে নিতেন। পারিবারিক বিষয়গুলো বুঝতে পারছেন? তখন তার চাচি, তার নাম ছিল ফাতিমা, আবু তালেবের স্ত্রীর নাম কি? ফাতিমা। ওই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। চার চাচি এবং চাচা আলাদা করে খাবার তুলে তুলে রাখতেন। ব্যাপারটা বুঝতে পারছেন? স্পেশাল কিছু খাবার রান্না করলে আলাদা করে তুলে রাখতেন, যাতে এতিম মুহাম্মদ সে কষ্ট না পায়। তাকে আলাদা করে খাওয়াতেন, আলাদা করে আদর করতেন, আলাদা মহব্বত করতেন। আমার নানি আমার সাথে এই কাজটা করতো ছোটবেলায়, আমি বলতেছি, আলাদা করে তুলে তুলে রাখেন। তো শুধু তাই না, এটা তো একটা ছোট্ট উদাহরণ দিলাম। এরপর তিনি তাকে ব্যবসা শিখিয়েছেন, ব্যবসার সফরে নিয়ে গিয়েছেন, নিজে বিয়ে দিয়েছেন। তারপরে চাচার উত্তরাধিকার তিনি পেয়েছেন। তারপরে নবী হলেন যখন মানুষ চতুর্দিক থেকে তাকে গালিমন্দ করছে, অত্যাচার করছে, কেউ গায়ে হাত তুলছে, নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে, কেউ অর্থনৈতিক বয়কট করছে, কেউ সামাজিকভাবে বয়কট করছে। এমন কোনো নির্যাতনের সুরত নাই যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ফেস করতে হয়, এমন কোনো সুরতই নাই। শারীরিক, মানসিক, আত্মিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব ধরনের নির্যাতন তাকে সহ্য করতে হচ্ছে। এই সময় একজন ব্যক্তি পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে আছেন তাকে প্রোটেক্ট করার জন্য, তার নাম চাচা আবু তালেব। কি নাম? আমরা এটা করতে পেরেছি? আমরা এটা করতে পেরেছি? আমি আপনাদেরকে আমাদের নবীর প্রতি মুহাব্বতের নিদর্শন দেখাচ্ছি একটা। দেখেন,
আমরা কি পরিমাণে মহব্বত করি। আমরা নবীর সুন্নত নিয়ে মাশাআল্লাহ খুব সোচ্চার। দাড়ির সুন্নত, নামাজের সুন্নত, আমিন জোরে আসতে, হাত উঠাবো উঠাবো না, ইত্যাদি ইত্যাদি। আমরা নামাজে তার সুন্নতের জন্য সোচ্চার। ওই নামাজের ওযুটা যে বদনা দিয়ে করে আসছি, ওই বদনাটা একটা কাদিয়ানীদের কোম্পানি। এই হলো আমাদের নবী প্রেমের নমুনা। আমাদের ইলম, আমাদের ঈমানের নমুনা হচ্ছে এই আজকের দেশে, আজকের বাংলাদেশে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করেছে। তাদের সাথে আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের রিজিক, আমাদের দৈনন্দিন আসবাবপত্রগুলা, সুই থেকে নিয়ে শুরু করে বিমান পর্যন্ত মনে হয় তারা বানায় ফেলবে, আর আমরা ওগুলো গ্রহণ। ওই টাকাগুলো তারা ওদের মতবাদ প্রচারে ব্যয় করছে। একটা অংশ। আমার ওস্তাদ একটা কথা বলতেন, ইতিকাফের 10 দিনে বলেছেন যে কয়েক প্রকারের কাফের হয়। একটা হচ্ছে আবু জেহেল মার্কা কাফের, যে সত্য চিনেছে মানি না, নাউজুবিল্লাহ। ওকে চিনে নাই সত্য, সে নবীকে চিনে নাই, চিনেছে। আবু জেহেল কি নবুয়ত দাবি করেছিল? কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে। এক প্রকার কুফরি হচ্ছে মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই। নবীকে চিনে নাই, চিনেছে। মদিনায় নবী এসেছেন, দেখেছে, তার পিছনে নামাজও পড়েছে, নবীকে চিনেছে, কিন্তু বাইরে আবার স্বীকৃতিও দিয়েছে যে আমি মুসলিম, কিন্তু ভিতর থেকে ইসলামের ক্ষতি করে গেছে। এটা এক প্রকার কুফর। আল্লাহ পাক এই মুনাফিকদেরকে বলেছেন তারা জাহান্নামের অতল তলে থাকবে, তাই না? একদম আসফালা মিনান নার আছে না কোরআনে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা একদম জাহান্নামের অতল তলে থাকবে। আবু জেহেলেরও তলে, আব্দুল্লাহ বিন উবাই। আর এক প্রকার কুফর দেখেন, মুসাইলামা কাযযাব, মুসাইলামাতুল কাযযাব, নাম শুনেছেন? এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নবুয়ত দাবি করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, এবং ওই ইয়ামামার যুদ্ধে বহু হাফেজে কোরআন সাহাবীও শহীদ হয়েছে। তারপরে কিন্তু কোরআন সংকলনের বিষয়টা এসেছে এই পৃষ্ঠা আকারে। এভাবে মাসহাফে সংকলনের বিষয়টা ইয়ামামার যুদ্ধের পরেই সাহাবীদের মধ্যে এসেছে যে আমরা একটা মাসহাফে সংকলন করি। কারণ হাফেজে কোরআনটা এভাবে নিহত হতে থাকলে, শহীদ হতে থাকলে, কোরআন যদি আবার কিছু হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকারের কুফর, যে আবু জেহেল মার্কা কুফরি না, আব্দুল্লাহ বিন উবাই মার্কা কুফরি না, একেবারে মুসাইলামাতুল কাযযাব মার্কা কুফর। ওদের ওই বদনা দিয়ে ওযু করে এসে আমরা নামাজ পড়ি। আমাদের ঈমানের হালত, আমাদের দিনের বোঝ আজকে এই পর্যায়ে আছে। বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চাচা আবু তালেব এইভাবে তাকে রক্ষা করার পরেও শেষমেশ কি হয়েছে শুনেন। চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগাদা দিচ্ছেন, চাচা খালি একটা বার বলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার জন্য আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী, আল্লাহর কাছে কান্নাকাটি করে হোক, সেজদায় করে হোক, যেভাবে হোক আপনাকে ইনশাআল্লাহ জান্নাত দেব। খালি একটা বার কি করেন? একটা বার বলেন। চারপাশে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব। তুমি কি আব্দুল মুত্তালিবের দিন ছেড়ে দিবা? এতদিন আব্দুল মুত্তালিবের দিনের উপর আছো, আজকে ছেড়ে দিবা? শেষমেশ চাচা আবু তালেব, আব্দুল মুত্তালিব তার দিনের উপরেই ইন্তেকাল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এত সাপোর্ট আপনাকে করেছেন চাচা আবু তালেব, এত সহযোগিতা আমাদের কল্পনার বাইরে, আমাদের চিন্তারই বাইরে। যারা সিরাত পড়ে নাই, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিনও পড়ে নাই, তারা বুঝতে পারবে না। যারা বাসায় একটাবার অন্তত সিরাতের কিতাব পড়েছেন, রাহিবুল মাখতুম হোক, রাহমাতুল লিল আলামিন হোক, যে কোনো সিরাতের কিতাব, তারা বুঝবেন আবু তালেবের কি ভূমিকা ছিল। আমার তো মনে হয় পুরো মুসলিম বিশ্বেরও এখন সেই ভূমিকা নাই। একা চাচা আবু তালেবের যে ভূমিকা ছিল, শেষমেশ তিনি কালিমা পড়তে পারলেন না। সাহাবীরা প্রশ্ন করেন, নবীজি বলছেন আমার কারণে আমার চাচাকে জাহান্নামের উঁচু একটা জায়গায় রাখা হবে, যেখানে তার পায়ের এই যে আমরা নলা বলি, এই পর্যন্ত আগুনে পুড়তে থাকবে না, এবং আগুনের একটা জুতা পরিয়ে দেওয়া হবে, এতেই তার মাথার মগজ তকবক করে ফুটতে থাকবে। এখন কি ভাই আপনারা একটু বুঝতে পারছেন, চিন্তা করছেন? একবার কি ভেবে দেখবেন যে আল্লাহ পাক যে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আল্লাহ পাক কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলেন? আমাকে জিজ্ঞাসা করেছিলেন? আপনার কাছ থেকে অনুমতি নিয়েছেন?
আপনাকে জিজ্ঞাসা করেছেন? এখনো কি কৃতজ্ঞ হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত রহম করে আপনাকে মুসলিম বানিয়েছেন? সেই মুসলিমের চলাফেরা দেখেন। রমাদান মাসেও নামাজ ছিল না অনেকের, রোজার হক ঠিক মতো ছিল না, রমাদান মাসে কোরআন আগলায় ধরতে পারলো না, কোরআন তেলাওয়াতটুকু শিখতে পারলো না, রমাজানে কোরআনের খেদমত করতে পারলো না, রমাজানেও যাকাত দেয় নাই, রমাজানেও সুদ খেয়েছে, নাউজুবিল্লাহ, রমাজানেও ঘুষ নিয়েছে। কত কত মানুষ ঘুষ নিয়েছে রমাজানে। রমাজানে কত জেনা করা হয়েছে, নাউজুবিল্লাহ। রমাজানে কত মানুষ মাপে কম দিয়েছে। রমাজানে আমরা কত প্রতারণা করলাম আল্লাহর সাথে। কিন্তু রমাজানে আমাদের নতুন জামা চাই, নতুন বাড়ি চাই, নতুন গাড়ি চাই, নতুন গহনা চাই, নতুন থ্রি পিস চাই। কারণ ঈদের দিন মনে হয় এদের জন্যই। এদের সাথে ঈদের খুশির কোনো সম্পর্ক নাই। এই মানুষদের সাথে ঈদের খুশির কি নাই? কোনো সম্পর্ক নাই। তাদের জন্য ঈদ উল ফিতর ছিল, এই খুশি ছিল, ক্ষমা ছিল, যারা রমাজানের হক আদায় করতে পেরেছে, সওম ঠিকঠাক মতো রেখেছে, কোরআন ঠিকঠাক মতো পড়েছে, মানুষকে পড়িয়েছে, ইবাদতের পাবন ছিল, তাহাজ্জুদ পড়েছে, তারাবির হক আদায় করেছে, কাউকে কষ্ট দেয়নি, দান সদকা করেছে, বেশি বেশি জিকির করেছে, যাকাত ফিতরাগুলো আদায় করেছে। আল্লাহর কাছে ভয়ও ছিল, আশাও ছিল, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চান্ত এই বান্দাদেরকে মাফ করে দেবেন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার হকটা আদায় করার তৌফিক দান। আরেকটা অংশ বলতে চাই, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য। কি বললাম বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য। আজকে দুটো বিষয় খালি আপনাদেরকে খুতবায় আমি আপনাদের মাথায় দিতে চাচ্ছি, বাকিটা ইনশাআল্লাহ এমনি বুঝিয়ে আসবে যদি এই দুটো বিষয় আপনারা বুঝতে পারেন, আয়ত্ত করতে পারেন, কলিজায় ধারণ করতে পারেন। যে এক, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে মুসলিম বানিয়েছেন, মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। আমার চলাফেরা 8-10 জনের চলাফেরা এক হতে পারে না। আমার চলাফেরা হচ্ছে কোরআন। আমার চলাফেরা কি? সত্যি কথা বলতে আমাদের কারো চরিত্রই কোরআনের মতো এখন নাই, এটাই সত্য কথা। কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে সেরকম চরিত্র ধারণ করার তৌফিক দান। দ্বিতীয় বিষয়টা এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারার সৌভাগ্য। দেখেন, কিয়ামতের মাঠে মানুষ উঠবে, আমরা উঠব, বহু গুনাহগার মানুষ, কেউ সুদ খেয়ে ফেলছে, বা কেউ ধরেন যে জেনা করে ফেলছে, কেউ হয়তো আরো বড় বড় কবিরা গুনাহ করে ফেলছে, কেউ ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই কবিরা গুনাহগার, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। তো কবিরা গুনাহগার মানুষ যখন কিয়ামতের মাঠে হন্তদন্ত হয়ে ঘুরতে থাকবে, হাউজে কাউসারের পানির জন্য, একটু পানির জন্য, একটু তৃষ্ণা নিবারণের জন্য, শাফাআত ও সুপারিশের জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তার উম্মতকে পানি পান করাবেন। তিনি নিজে সেজদায় পড়ে যাবেন, কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ পাক তখন তাকে যে তাসবিহ শেখাবেন সেটা পড়তে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, মাথা উঠাও, কি চাও বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। সমস্ত নবীগণ যেদিন বলতে থাকবেন, ইয়া নফসি, হে আমার নফস, আল্লাহ আমার নফস, আল্লাহ আমার নফস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফাআত করার, সুপারিশ করার অনুমতি দিবেন। তারপর তিনি শাফাআত করবেন, সুপারিশ করবেন। অগণিত কবিরা গুনাহগার আল্লাহর বান্দাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক ছিল, এই মানুষগুলো জান্নাতে যাবে। এখন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সুপারিশ করবেন, যিনি হাউজে কাউসারে পানি পান করাবেন, যাকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছিলেন দুনিয়াতে দোয়া করে নাও, তুমি একটা দোয়া চেয়ে নাও। সমস্ত নবী সেই দোয়া চেয়ে নিয়েছে দুনিয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবশিষ্ট রেখেছেন উম্মতের জন্য। কিয়ামতের দিন রাতের বেলা কেঁদেছেন, বলেছেন যে আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম। সাহাবীরা বলেছেন, কারা আপনার ভাই? আমরা কি আপনার ভাই না? নবীজি বলছেন, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা, যারা তোমাদের অনেক পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। বলতে থাকলে এটা নিয়ে 1 ঘন্টা বলা যাবে, কিন্তু কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার এই যে সৌভাগ্য, অনেক নবীগণ আশা করতেন যে আমরা শেষ নবীর উম্মত হব। এমনকি ইহুদি জাতি, যাদের সাথে আমাদের এত দ্বন্দ্ব চলছে, এরাও মদিনায় ঘাটে গেলে কেন বসেছিল?
ওরা শেষ নবীর উম্মত হওয়ার আশায় বসেছে। শেষ নবী যখন বনু ইসমাইল থেকে আসছে তারা আর মানে না, তারা মনে করে না বনু ইসমাইল থেকে না, বনু ইসরাইল থেকে আসতে হবে। হতভাগা জাত, হতভাগা ইহুদির জাত। এই জন্য আল্লাহ পাক বলেছেন মাগদুব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব গজব করা। এরা ঈসা আলাইহিস সালামকেও স্বীকার করে নাই। ঈসা ইবনে মারিয়াম ছিল মাসীহ, তারা মাসীহকে চিনতে ব্যর্থ হয়েছে। আবার শেষ একটা রাস্তা খোলা ছিল, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে আল্লাহর কাছে ফিরে আসবে, ওইটাও তারা কি করেছে? হারিয়ে ফেলেছে। এরপরে ইহুদ থেকে হয়েছে মাগদুব, অভিশপ্ত। এরাই হবে দাজ্জালের অনুসারী এবং এরাই দাজ্জালের সাথে দেখবেন এই বিশ্বের মধ্যে একেবারে ত্রাস সৃষ্টি করে দেবে, যেটা অলরেডি তারা করা শুরু করছে। ওইদিকে যাচ্ছি না, আলোচনার টপিক অন্যদিকে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারাটার জন্য অনেক নবীগণ আক্ষেপ করতেন, আশা করতেন। নবীগণ কি করতেন? আশা করতেন। এখন আপনাকে জিজ্ঞাসা করতেছি, আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাকে কোন নবীর উম্মত বানাবো? বলেন। এবং উম্মতে মুহাম্মাদির মধ্যে অন্তর্ভুক্ত করব, তোমাকে উম্মতে মুহাম্মাদির মধ্যে খ্রিস্টান বানাবো, না ইহুদি বানাবো, না মুশরিক বানাবো, না কাদিয়ানি বানাবো, না শিয়া বানাবো, না কি বানাবো? আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করছেন? এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদির মধ্যে, ইহুদি এবং নাসারা এবং মুশরিক মাজুস, এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যেই, কিন্তু এরা উম্মতে ইজাবা না, এরা উম্মতে দাওয়া, এদের মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে। এরা ইতাআত করে কবুল করে নাই। এরা কি করে নাই? দুই ভাগে ভাগ করা যায়, উম্মতে মুহাম্মাদিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আনুগত্য যারা করেছে, ইসলাম কবুল করেছে, এরা মুসলিম। আর এই পুরো মানব জাতি যারা আছে, পুরো বিশ্বে মানুষ এবং জিন, সবার প্রতি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন? সবার নবীকে? একজন বুদ্ধিস্ট তার নবীকে শেষ নবী এখন বলেন? যে একজন খ্রিস্টান তার নবীকে, একজন ইহুদি তার নবীকে এখন ওরা মানে না, কি করে না? মানে না।